স্টুডেন্টস, এখন আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। মুখ্য ফোকাস ও গৌণ ফোকাস কাকে বলে ও ফোকাস দূরত্ব কাকে বলে। তো মুখ্য ফোকাস গৌণ ফোকাস জানার আগে লেন্স সম্পর্কে কয়েকটি তথ্য আমাদের জেনে নিতে হবে। তো লেন্স সম্পর্কে তথ্য জানতে গেলে আমরা এখানে দেখেছি একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। উত্তল লেন্স দুইটা গোলীয় তলের দ্বারা সৃষ্টি হয়। তো এখানে এম এ এম ড্যাশ এটা হচ্ছে একটা গোলীয় তল, এম বি এম ড্যাশ এটা হচ্ছে আরেকটা গোলীয় তল। তো এটাকে আমরা প্রথম গোলীয় তল, এটাকে আমরা দ্বিতীয় গোলীয় তল বলি। তো প্রথম গোলীয় তলটা এই গোলকের অংশ, তাহলে তার আলোক কেন্দ্র তার বক্রতা কেন্দ্র হবে এইটা। আর দ্বিতীয় প্রতিসারক তলের, গোলীয় প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র হবে এই গোলকের অংশ, তাই এটা হবে এখানে। তো এটাকে আমরা সাধারণত C1 দিয়ে আর এটাকে C2 দিয়ে প্রকাশ করি। তো এখানে বলা হয়েছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বলতে এই উত্তল লেন্সের ক্ষেত্রে এম ড্যাশ উত্তল লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দুইটি, একটি হচ্ছে C1 আর একটি হচ্ছে C2। আমরা যদি এটা মুছে দেই লেন্সটা এইরকম হবে। গোলীয় তলটা আঁকলাম বোঝার জন্য। আচ্ছা, সেমভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও সেম হবে। এই প্রথম তল আর এটা দ্বিতীয় তল, এই তলের জন্য বক্রতা কেন্দ্র এটা, আর এই তলের জন্য বক্রতা কেন্দ্র এই বিন্দু। তো এটাকে আমরা C2 দিয়ে লিখি, এটাকে আমরা C1 দিয়ে লিখি। তোমাদের অনেক সময় মনে হতে পারে যে প্রথম তলের জন্য C1 এবং দ্বিতীয় তলের জন্য C2। এখানে প্রথম তলের জন্য C1, দ্বিতীয় তলের জন্য C2। আমরা উল্টা লিখলাম কেন? আসলে এটা ওই ফোকাস দূরত্বের সঙ্গে আমরা ফোকাসের সঙ্গে সম্পর্কিত, আমরা নেক্সটে আলোচনা করব। হ্যাঁ, এখানে তোমরা যা জেনে রাখবে বক্রতা কেন্দ্র বলতে C1 C2। বক্রতা ব্যাসার্ধ বলতে BC1, বি এখানে লিখে দিচ্ছি BC1 আর AC2, এই দুটো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। প্রথম তলের জন্য বক্রতা ব্যাসার্ধ AC2, এটাকে আমরা R1 লিখতে পারি। আর দ্বিতীয় তলের জন্য BC1, এটাকে আমরা R2 লিখতে পারি। প্রধান অক্ষ হচ্ছে C1 এবং C2 দিয়ে যে রেখা আমরা আঁকা যায়, এই যে C1 ও C2 দিয়ে যে রেখা অঙ্কন করা যায় এটাকে আমরা বলি প্রধান অক্ষ। আর প্রধান অক্ষের সমান্তরাল যখন বলবো, এই প্রধান অক্ষের সমান্তরাল এই হবে প্রধান অক্ষের সমান্তরাল। অনেক সময় আমরা বলবো যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তাহলে এইভাবে বুঝতে হবে। তো সরু বা পাতলা লেন্স কি? আসলে ওই লেন্সের C1B, এই C1B এর তুলনায় এই AB অংশটা যদি খুব ক্ষুদ্র হয়, তখন এই লেন্সটাকে আমরা বলবো, অর্থাৎ তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় তার থিকনেসটা যদি কম হয়, তখন আমরা একে বলবো পাতলা লেন্স বা সরু লেন্স। এখানে আরেকটি বিষয় হচ্ছে আলোক কেন্দ্র। এখানে ও বিন্দুটি হচ্ছে আলোক কেন্দ্র, অর্থাৎ আলোক কেন্দ্র এমন একটি বিন্দু যেটা যার মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি গেলে সেটা আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, অর্থাৎ আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হবে, লাইক তোমার সমান্তরাল কাঁচফলকের মতো। তো আলোক কেন্দ্র হলো এমন একটি বিন্দু, প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আপতিত রশ্মির সমান্তরালভাবে প্রতিসরণের পর নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়। অর্থাৎ এটা একটা প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু যেটা একদম। এখন আমরা আসছি মুখ্য ফোকাস আসলে দুই ধরনের লেন্সের ক্ষেত্রে। মুখ্য ফোকাস দুই ধরনের, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। তো প্রথম মুখ্য ফোকাস বোঝার আগে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস আগে বুঝে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা আগেও পেয়েছি যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যখন লেন্সের উপর এসে পড়ে, তখন লেন্স, একটা উত্তল লেন্স রশ্মিগুলোকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। তো অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে যে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত করে, সেই বিন্দুকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস। অর্থাৎ সমান্তরাল রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়, একে আমরা বলি
উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস। সেম একই রকম সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং এই অপসারী রশ্মিগুচ্ছগুলি দেখলে মনে হয় এই রশ্মিগুলি প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই প্রধান অক্ষের উপর ওই বিন্দুকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস। এখন আসি প্রথম মুখ্য ফোকাস। তো প্রথম মুখ্য ফোকাস আসলে কিছু না, ওই আমরা জানি না যে আলোকরশ্মি প্রত্যাবর্তনশীল। যেমন দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে পড়েছে, প্রতিসরণের পর দেখা গেছে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। এইবার এই বিন্দুতে যদি একটা উৎস রাখা হয়, অর্থাৎ এখান থেকে যদি টর্চ মারা হয়, তাহলে রশ্মিগুলা উল্টো দিকে যাবে। তাহলে এই রশ্মিগুলা প্রতিসরণের পর কোন দিকে যাবে? ঠিক আগের মতোই উল্টো দিকে যাবে, প্রত্যাবর্তনশীল। আলোকরশ্মি প্রত্যাবর্তনশীল, যেদিকে গিয়েছিল সেই দিকেই ফেরত আসবে। তখন এই বিন্দুটাকে বলা হবে, যে বিন্দু থেকে অপসৃত হচ্ছিল সেই বিন্দুটাকে বলা হবে প্রথম মুখ্য ফোকাস। যেমন এই বিন্দু থেকে ফোকাস থেকে আলোকরশ্মি নির্গত হচ্ছে, প্রতিসরণের পর রশ্মিগুলি প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। অর্থাৎ প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু যে বিন্দু থেকে আলোকরশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। ওইটা তো সেম, কতগুলা অভিসারী রশ্মি F1 বিন্দুতে মিলিত হওয়ার কথা, কিন্তু লেন্স দ্বারা অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর রশ্মিগুলি সমান্তরাল হয়ে গেল। এটা ঠিক উল্টা। তো প্রথম মুখ্য ফোকাস আমাদের বেশি প্রয়োজন নেই, দ্বিতীয় মুখ্য ফোকাসটাই আমাদের বেশি প্রয়োজন। এবার আসি গৌণ ফোকাস। আসলে গৌণ ফোকাস কি? আমরা জানি যে প্রধান অক্ষের উপর একটা উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে এসে পড়লে প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, একে আমরা বলি ফোকাস। যেমন এই উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস আছে এখানে। কিন্তু সমান্তরাল রশ্মিগুলা প্রধান অক্ষের সমান্তরাল না হয়ে যদি একটু ইনক্লাইন্ডভাবে এসে পড়ে, অর্থাৎ আনতভাবে প্রধান অক্ষের উপর লেন্সের উপর এসে পড়ে, যেমন কতগুলা আনত রশ্মি লেন্সের উপর এসে পড়লো যেটা প্রধান অক্ষের সমান্তরাল নয়, তো এই ধরনের রশ্মি এসে পড়লে প্রতিসরণের পর ফোকাস তলে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। আসলে ফোকাস তল কি? ফোকাস তল হচ্ছে এই ফোকাসের মধ্যেই যদি একটা লম্বভাবে এরকম তল আমরা কল্পনা করি, তখন এই তলকে বলা হয় ফোকাস তল। তখন দেখা যাচ্ছে সমান্তরাল রশ্মি না হয়ে যদি একটু আনত রশ্মি হয়, তখন প্রধান অক্ষের উপর ফোকাসে মিলিত না হয়ে এই ফোকাসের মধ্যে রাখা একটি তল, যাকে আমরা ফোকাস তল বলি, এই ফোকাস তলের উপর একটা বিন্দুতে মিলিত হয়। সেই বিন্দুকে আমরা গৌণ ফোকাস বলি। আর ফোকাস দূরত্ব হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব। লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বই হচ্ছে ফোকাস দূরত্ব। এটা এখন বিভিন্ন লেন্সের ক্ষেত্রে বিভিন্ন দিকে ফোকাস থাকতে পারে, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, সব ক্ষেত্রেই সেম হবে।